এই গরমে কলিজা ঠান্ডা করে নিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার পারফেক্ট মিল্ক পুডিং রেসিপি। চলুন খুব ঝটপট মিল্ক পুডিংটা তৈরি করে নিই। এখানে আমি একটি হাঁড়িতে 1 কেজি লিকুইড গরুর দুধ নিয়েছি। এই লিকুইড দুধটাকে ভালো মতন জাল করে নিব। দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। দুধে বলক উঠছে, এ পর্যায়ে আমি ঘন ঘন চামচ দিয়ে নেড়ে দিব, দুধটা যেন উতরে না পড়ে যায়। দেখুন দুধটা কেমন ঘন হয়ে এসেছে। চলুন এখন ক্যারামেল বানিয়ে নিই। এখানে আমি একটি প্যানে 2 চামচ চিনি নিয়ে নিয়েছি। এরপর আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। দেখুন চিনিটা গলতে শুরু করেছে। চিনিটা গলে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ক্যারামেলটা বানানো হয়ে গেছে। বেশি জাল করলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে। দেখুন ঠিক এমন লাইট ব্রাউন করে জাল দিয়ে নেবেন। আমি এখানে স্টিলের একটা মোল্ডে ক্যারামেলটা ঢেলে নিয়েছি। চলুন এখন পরের স্টেপে চলে যাই। এখানে আমি একটি বোলে 3টি ডিম নিয়ে নিচ্ছি। ডিম ছাড়াও কিন্তু পুডিং বানানো যায়। আমার চ্যানেলে দেখে আসবেন ডিম ছাড়া মালাই পুডিং। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এর সাথে দিয়ে দিব আধা কাপের মতো চিনি। এরপর একটা হ্যান্ড মিক্সার দিয়ে চিনি আর ডিমটাকে ভালো মতন মিশিয়ে নিব। ডিমটা ভালো মতন ফেটানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিব 1 কাপের মতো গুঁড়ো দুধ। সাথে দিয়ে দিব 1 ফালি লেবুর রস। আবার হ্যান্ড মিক্সার দিয়ে সবগুলো উপাদান ভালো মতন মিশিয়ে নিব। দেখুন কি সুন্দরভাবে সবগুলো উপাদান মিশে গিয়েছে, খুব ভালো মতন ফেটানো হয়ে গিয়েছে। এই লিকুইডটাকে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ভালো মতন ছেঁকে নিব। পারফেক্ট পুডিং বানানোর ক্ষেত্রে এই স্টেপটা কখনোই বাদ দেওয়া যাবে না। লিকুইডটা যত মসৃণ হবে এটা খেতেও অসাধারণ হবে। মুখে দেওয়ার সাথে সাথে মুখে একদম মিলিয়ে যাবে। দেখুন লিকুইডে থাকা সেই দানাদারগুলো ছাঁকনাতে কি সুন্দর আলাদা হয়ে আছে। চলুন এখন থার্ড স্টেপে চলে যায়। এখানে আমি একটি বড় হাঁড়িতে একটা স্ট্যানার দিয়েছি। সেট করে রাখা ক্যারামেলের মোল্ডে আমি কিন্তু সেই লিকুইড দুধটা ঢেলে নিয়েছি। এখন আমি এই হাঁড়িতে আস্তে আস্তে করে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিয়ে হাঁড়ি কিন্তু ডুবিয়ে ফেলা যাবে না, মিডিয়াম রেখে পানি দিতে হবে। এই পানির ভাপেই পুডিংটা স্টিম হবে। এখন একটি ঢাকনা দিয়ে এটি আমি ঢেকে দিচ্ছি। এখানে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এখানে ঢাকনায় থাকা সিপিটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেন বাষ্পটা বের হয়ে না আসতে পারে। এভাবে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু চেক করে নিচ্ছি। দেখুন পানিটা কেমন বলক তোলা হয়েছে আর বাষ্পের বুদবুদগুলো কেমন ঢাকনাতে লেগে আছে। এখন একটি টুথপিকের সাহায্যে এটাকে চেক করে নিব। টুথপিকে যখন দেখবেন আঠার মতো লেগে লেগে আসছে তখন বুঝবেন যে এটা হয়নি, ভেতরে কাঁচা রয়েছে। আমি আবার ঢাকনাতে ঢেকে আরো 5 মিনিটের জন্য এটিকে কুক করে নিব। পুডিংয়ের লেয়ারটা মোটা বলে এখানে একটু সময় নিয়ে স্টিম করতে হবে। 5 মিনিট পর আবার আমি টুথপিক দিয়ে ভালো মতন চেক করে নিয়েছিলাম, ভালো মতন কুক হয়ে গিয়েছে। তারপর এটিকে ঠান্ডা করে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। চলুন এখন পুডিংটাকে মোল্ড আউট করে নেই। দেখুন কি সুন্দর এটিকে আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কত ইজিলি তৈরি হয়ে গেল পারফেক্ট মিল্ক পুডিং। এটি দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও দারুণ ইয়াম্মি আর টেস্টি। দেখুন এটি কত বাউন্সি হয়েছে। এটি খুবই ক্রিমি আর অসাধারণ খেতে। এই অসহ্য গরমে 1 টুকরো ঠান্ডা ঠান্ডা আইসিং পুডিং আপনার কলিজাকে একদম ঠান্ডা করে দিবে। এটা কিন্তু অনেক বেশি হেলদি, ছোট বড় সবাই খেতে পারবেন। এটা কিন্তু একটা সুপার ফুডও। দুধের ক্রিমিনেস আর ক্যারামেলের মিষ্টি স্বাদ মুখে দিলেই একদম মিলিয়ে যায়।
এই গরমে আপনারা ঝটপট তৈরি করে নিন মিল্ক পুডিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।